বেনারস ভ্রমণের আজই আমাদের শেষ দিন। প্রচণ্ড গরম, অসহ্য রোদের তাপ এবং প্রচণ্ড ভিড়কে উপেক্ষা করে এই বেনারস ভ্রমণ কিন্তু এক ভালোই লেগেছে। যতই কষ্ট হোক আর যতই জ্যামজট ভিড় থাকুক, এই দশাশ্বমেধ ঘাট, বিশ্বনাথ টেম্পল, মণিকর্ণিকা ঘাট এবং তার আশেপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন খাবারের দোকান, বিশ্বনাথ গলিতে অনেক রকমের চাট কিন্তু আমাদের মুগ্ধই করে দিয়েছে দিনের শেষে। আগামী দিনে যারা বেনারস ঘুরতে আসবেন তাদের জন্য আশা করি আমার এই 5 পর্বের বেনারস ভ্রমণ ভালোই লাগবে। এই বেনারস কিন্তু আমার আপনার সবার প্রিয় সেই বেনারস, যতই ভিড় থাক, যতই জ্যাম থাক। দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ ঘাটে, এখন বাজে 10টা। আজকে এখন একটু ভিড়টা কম আছে। দশাশ্বমেধ ঘাটের পরিবেশটা কিন্তু ভালো লাগে। এখানেই রাত্রিবেলা আরতি হয় এই মন্দিরের কাছে, মন্দিরেই দশাশ্বমেধ ঘাটে। খুব ইচ্ছা করছে চান করার, দেখা যাক সেই সুযোগটা পাই কিনা। হরিদ্বারও হরকিপৌড়ি ঘাটে চান করেছিলাম, দশাশ্বমেধ ঘাটে চানটা করতে পারলে পুরোপুরি সার্থক হবে আমার এখানে আসা। পুরো দশাশ্বমেধ ঘাটটা আমি দেখাচ্ছি এখন। আর সেই মগনলালকে মগজাস্ত্রে ঘায়েল করা ফেলুদার সেই জায়গাটাও আমি দেখছি, দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়া। বেনারসের আজকে আমাদের শেষ দিন। এখান থেকে আমাদের অযোধ্যা যাওয়ার কথা ছিল, কিন্তু অযোধ্যার পরিস্থিতি এই মুহূর্তে খুব একটা ভালো নয়। গর্ভগৃহে ছাদে ফাটলে জল পড়ে সম্ভবত গর্ভগৃহ বন্ধ করে দেবে মেরামতির জন্য, সুতরাং গিয়ে লাভ নেই। রাস্তাঘাটও নাকি খুব ভেঙে গেছে কয়েক জায়গায়। আগামী দিনে অযোধ্যা যাওয়া হবে। এখন বেনারসটা ভালো করে আরেকটু ঘুরে নিই। বেনারস ভ্রমণের এই শেষ দিনে সকালবেলা চলে গিয়েছিলাম দশাশ্বমেধ ঘাটে। একটু ফাঁকা ছিল সকালবেলা। বিভিন্ন ঘাটে বিভিন্ন জায়গায় পুজো চলছিল। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা লোকেরা তাদের পুজো করছিল, কেউ পিণ্ডদান করছিল। পাশেই মন্দির, অনেকগুলো মন্দির। প্রথম দিন, শেষ দিনের প্রথমেই আমার ইচ্ছে ছিল গঙ্গায় একটু স্নান করার। পবিত্র গঙ্গায় আমি হরিদ্বারের হরকিপৌড়িতেও চান করেছিলাম। এবার টার্গেট ছিল বেনারসের গঙ্গায় দশাশ্বমেধ ঘাটে চান করার। যারা এখানে বেড়াতে আসবেন অবশ্যই একটু চেষ্টা করবেন দশাশ্বমেধ ঘাটে কিছু একটা দুটো ডুব দেওয়ার, বেশ ভালো লাগবে। যদিও দশাশ্বমেধ ঘাটের বা বেনারসের এই গঙ্গার জল কিন্তু অতটা পরিষ্কার নয় যতটা আমি হরিদ্বারের হরকিপৌড়ি ঘাটে পেয়েছিলাম। এটা খুবই স্বাভাবিক। গঙ্গা যত সমতলে গেছে, গঙ্গার পবিত্রতা নষ্ট করেছি আমরাই, গঙ্গাকে দূষিত করে। সেই গঙ্গা স্নানের উদ্দেশ্যেই আজ সকালবেলা হরকিপৌড়ি ঘাটে আসা। এবং গঙ্গা স্নান সত্যি এক চরম তৃপ্তি দিয়েছিল। প্রচণ্ড গরম থেকে যেমন মুক্তি দিয়েছিল, তেমনি প্রচণ্ড একটা চরম তৃপ্তি দিয়েছিল এবং এক সার্থকতা এনে দিয়েছিল যে আমি দু জায়গায় চান করতে পারলাম, হরিদ্বারের হরকিপৌড়ি ঘাট এবং বেনারসের দশাশ্বমেধ ঘাটে।
গঙ্গায় চান করে গঙ্গা পুজো করে মনটা হালকা শান্ত হয়ে গেল। ভীষণ সুন্দর লেগেছে চানটা করতে, অসম্ভব গরম। এই গরমে কিন্তু গঙ্গা স্নানটা দারুণ লাগে। হরিদ্বারের হরকি পৌড়ি, বেনারসের দশাশ্বমেধ ঘাট, দু জায়গায় আমার চান করার পূর্ণ লাভ। গঙ্গা স্নান করে গঙ্গার ঘাটের কাছেই একটা দোকানে সামান্য কিছু ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়ে গেছিলাম এই দশাশ্বমেধ ঘাট আর গদুলিয়া মোড়ের চারধারের মার্কেট এবং রাস্তাঘাটে। অসম্ভব ভিড়, অসম্ভব যানজট, তবু কিন্তু আর ভালো লাগছিল। এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই আমরা ঘুরে বেরিয়েছি এই বেনারসের 4 দিন। আজকে শেষ দিনে বেনারসের ওয়েদারটা একটু মেঘলা হলো, ঘুমট কিন্তু গরম ছিল। আমরা সেই গরমকে উপেক্ষা করেই ঘুরে বেরিয়েছিলাম বিভিন্ন দোকান এবং বিভিন্ন মার্কেটে। যারা বেনারসে আসবেন তারা অবশ্যই এই মার্কেটে ঘুরবেন এবং চেষ্টা করবেন বেনারসের বিখ্যাত কিছু জিনিস যেমন রাবড়ি, চাট, লস্যি এগুলো খাবার। আর হ্যাঁ, বেনারসের পান খেতে ভুলবেন না। অসাধারণ পান খেয়েছি এই বেনারসে। এবং বাড়ি ফিরে যাওয়ার সময় বেনারস থেকে এই মিষ্টি মশলা, পান মশলা নিয়ে যেতে অবশ্যই ভুলবেন না। এটা কিন্তু আপনাকে, এটা একটা স্মৃতি হিসেবে কাজ করবে এবং এটা কিন্তু অপূর্ব এই বেনারসের মশলা। দুপুরবেলা লাঞ্চ করে আর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা 4:30টার সময় বেরিয়ে পড়েছিলাম দীনদয়াল উপাধ্যায়, যা পুরনো নাম মুঘলসরাইয়ের উদ্দেশ্যে। কারণ আমাদের বেনারস থেকে ফেরার টিকিটটা কনফার্ম ছিল না। এবার আমাদের ফেরার পালা। বেনারস ট্রিপ করে অযোধ্যাটা ক্যান্সেল করতে হলো আমাদের। অযোধ্যার পরিস্থিতি ভালো না, যদি কর্মপ্রিয় বন্ধ থাকতে পারে। আমরা দাঁড়িয়ে আছি উপাধ্যায় ট্রেনে প্ল্যাটফর্মে, কারণ আমাদের বেনারস থেকে টিকিটটা কনফার্ম হয়নি। বেনারস থেকে আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশন মানে মোগলসরাই স্টেশন অব্দি এসেছি একটা অটো করে। খুব একটা ডিস্টেন্স নেই, 45 মিনিট লেগেছে। অটো ফেয়ার মাত্র 500 টাকা নিয়েছে, 500। এটা কিন্তু আরও ইজি। বেনারস স্টেশন থেকে কোনো একটা ট্রেন ধরে ডিডি উপাধ্যায় 45 মিনিটে চলে আসা যায়, 30 টাকা ভাড়া। যাই হোক, আমরা অটো করে এসেছি। দেখতে দেখতে রাস্তা অত্যন্ত খারাপ ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিডি উপাধ্যায়ের ট্রেন, বাড়ি ফেরার পালা। অযোধ্যাটা এবার আর হলো না, পরের বার ট্রাই করবো। আমাদের দিল্লি হাওড়া সুপারফাস্ট ট্রেন আছে 7:35, এখন 1 ঘন্টা দেরি আছে। গাড়ি রাইট টাইম আসছে, বসে আছে। আগামী দিনে আবার দেখা হবে। সাফার ইন্ডিয়ার বেনারস ভ্রমণ এখানেই শেষ। মুঘলসরাই বা দীনদয়াল উপাধ্যায় থেকে আমাদের ট্রেন ছিল সন্ধেবেলা 7:40-এ। গাড়ি কিন্তু একদম রাইট টাইমে এলো। দিল্লি হাওড়া বারমের এক্সপ্রেস, সেই ট্রেনে চড়ে আমরা ফিরে এলাম আমাদের নিজেদের শহর কলকাতাতে। ফেরার সময় জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল, যদিও বেনারস থেকে পুরো কলকাতা অবধি, দীনদয়াল উপাধ্যায় থেকে পুরো হাওড়া অবধি মাত্র 4টে স্টপেজ থাকাতে সেই অবাঞ্ছিত লোকের ভিড়ের উপদ্রব আর হয়নি। ভোরবেলার বেনারস থেকে ভোর 5টার সময় নেমে বেনারস থেকে বাড়ি ফেরার সময় মেঘলা আকাশে হাওড়া ব্রিজ, দুধারে গঙ্গা, ভীষণ একটা সুন্দর পরিবেশ। এই ভোরের কলকাতাও কিন্তু একটা অপরূপ টান। আমাদের এই কলকাতা শহর কিন্তু ভীষণ সুন্দর ভোরবেলা আর রাতের বেলায়, যখন সবাই ঘুমিয়ে পড়ে থাকে সেই সময় আমাদের এই শহর কলকাতাও কিন্তু ভীষণ সুন্দর। আবার আগামী দিনে দেখা হবে। সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া।